একটু খারাপ করেছি, আমাদের গাফলতি ছিল, ওই সব মিলিয়ে 1,87,00,000। It's very poor but not bad. ব্যান্ডারদের বিলগুলো কি প্রতি মাসেই ক্লিন করা হয়? কি ব্যাপার কাশিম ভাই, এত খুশি? আল্লাহ আল্লাহ, আমি আপনাকে এত খুশি জীবনেও হতে দেখিনি। ভাই আমারে তো চিনছেন, আমি তো এই এলাকারই লোক, ভাইয়ের লোক। স্যার একটু যে পার্সোনাল কথা বলতে আসছিল। পার্সোনাল কথা মানে আপনার কি কাজ কাম নাই? হ্যাঁ আরে ভাই কি হয়েছে আপনি বলেন, এইভাবে ধরে নিয়ে আসলেন কেন? না না, তুমি ছোট ভাই না আমার, তোমার সাথে একটু গল্প করবো আর কি। মানে ভালো আছো না? আলহামদুলিল্লাহ। বাড়ি কোনো সমস্যা হয়েছে? না না, মানে আজকে তো আমার 10 কার্টুন মাল ঢুকছে, বুঝলা? খুবই ভালো কথা, 10 কার্টন ঢুকছে। 10 কার্টন লিখে দেবো ঠাস করে। কি এক অবস্থা মায়েরি, এটা বলার কি আছে? না ঠিক আছে, এটা রাখো। মানে কি এক অবস্থা মায়েরি। মানে ওই 10 কার্টুন না, একটু জাস্ট 11 কার্টুন লেখা দিই। এটা কোনো ব্যাপার? আমার হাতে কলম, খালি 10-এর জায়গা টুস করে 11 করে দেবো। কি এক অবস্থা মায়েরি, এত কম? ঠিক আছে আপনারা ভাই, আপনি সো সুইট। ভাইয়া আপনার কি মনে হয় ভাইয়া, হ্যাঁ? পৃথিবীর সবাইকে টাকাতে কিনা যায়? কি এক অবস্থা মায়েরি। ভাইয়া আমি যার নুন খাই তার গুণ গাই, তার কোনো ক্ষতি করি না ভাইয়া। আপনি কি করে ভাবলেন আপনার এই টাকার জন্য আমি 10 কার্টুন দিয়ে টুস করে 11 করে দেবো? কি এক অবস্থা মায়েরি। ভাই এই তুমি মানে খুব ভালো বুঝলাম, খুব সৎ অনেস্ট, তুমি বিষয়টা কাউকে বললো না, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া মানে বাদল আর রহমত যেন না যায়। কাউরে বলবো না ভাইয়া, কিন্তু নেক্সট এরকম দেখলে না আর হবে না, মানে তুমি তুমি তোমার সঠিক মতোই আসছো, ঠিক আছে? যান যান, না কাজে যান। না না, আমি ঠিকই বুঝতে পারি না। কাউরে না বলবো তুমি না ভাই। কথা দিলা তো? না বড় ভাই, এই আইনাল মানুষকে যখন কথা দেয় সেই কথাটা রাখে বড় ভাই। আপনাকে প্রথম হিসাবে আমি মাফ করে দিলাম। না 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 না, তুমি আমার ছোট ভাই, কিন্তু ছোট ভাই, বুঝলা? ঠিক আছে ভাই। এই কথাটা খেয়াল রেখো। ঠিক আছে। হ্যাঁ, ভুলো কিন্তু বইলো না। না ভাই যান না, মানে এটা মনে করো তোমাকে আমি খাইতে দিছিলাম আগে, আসলে মনে অন্য কিছু না। বুঝছি ভাই, মিষ্টি খাইতে দিচ্ছিলেন। হ্যাঁ, এইটা, আসলে আমার অন্য ডায়াবেটিস কিছু ভাই, না। যান যান, হ্যাঁ, যান, কাজে যান। দেখো দেখো দেখো, না রাগ হয়েছে না তো? যান না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বেড়া আমারে কিনতে আইছি, হ্যাঁ? এই আইনাল কখনো কারো ক্ষতি করে না, আর আমার বসের আমার দ্বারা কোনো ক্ষতি হবে এটা কোনোদিন হতে দেবো না। কাউরে আমি দুর্নীতি করতে দেবো না। আমার এই স্যার কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন বাদল সাহেব? আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা বাদল সাহেব, আপনি তো অনেক দিন ধরে এই কোম্পানিতে আছেন, আই মিন এই কোম্পানির গোড়া থেকেই তো আপনি কাজ করছেন। আচ্ছা আপনি কি একটা ইনফরমেশন দিয়ে আমাকে হেল্প করতে পারেন? জি স্যার, কি ইনফরমেশন আপনাকে দিতে হবে আমাকে বলুন, আমার জানা থাকলে অবশ্যই আমি আপনাকে বলব। না মানে আপনি অন্যভাবে নেবেন না, আপনাকে খুব বিশ্বস্ত মনে করে কথাটাই বলছি। স্যার আপনি নিশ্চিন্তে আমাকে বলতে পারেন। আচ্ছা রায়হান সাহেব ঠিক কেমন মানুষ বলুন তো? খুবই ভালো মানুষ, আর উনি তো অনেক অভিজ্ঞ এবং পড়াশোনা জানা মানুষ। না মানে আপনি ঠিক অন্যভাবে নেবেন না, আপনাকে বিশ্বস্ত মনে করেই কথাটা বলছি। কেন স্যার, কি হয়েছে? কিন্তু আমার চোখ কিন্তু একটু ভিন্নভাবে দেখছে। না 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 না, তেমন কিছু না, লোকটি অনেক জ্ঞানী, কিন্তু ভীষণ চতুর। স্যার একটু চতুর না হলে এই পৃথিবীতে কি চলা যায়? কেন আপনি চলছেন না? স্যার আমি তো আমি খেটে খাওয়া একজন মানুষ, কষ্ট করে সাস্টেইন করার চেষ্টা করছি, আর আলহামদুলিল্লাহ এখন তো আমি অনেক ভালো আছি, কিন্তু আমার সাথে তো আর সব কিছু তুলনা হয় না। এনিওয়ে এসব কথা কারোর সাথে শেয়ার করবেন না, আমার ধারণা হলো তাই বললাম, আমার ভুলও হতে পারে। না না, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, এই সম্পর্কে আমি কাউকেই কিছু বলবো না। থ্যাংক ইউ বাদল ভাই, তবে আমাদের এই সাপ্লাই চেইনটা কিভাবে আরেকটু স্ট্রং করা যায় সেটা আপনি দেখবেন প্লিজ। ঠিকই বলেছেন স্যার, সাপ্লাই চেইনটা আমাদের ঠিক করা দরকার।
ওকে, আমি এ ব্যাপারে দেখি আরো কয়েকটা ভেন্ডর কালেক্ট করা যায় কিনা সে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। স্যার তাহলে আমি একটু এখন আসি। নিশ্চয়ই আসুন। তবে ওই ভালো ভালো ইনফরমেশন থাকলে আপনি আমাকে জানাবেন প্লিজ। আসুন। ওকে স্যার। জি থ্যাংক ইউ। যাও। ভাই ভাই আসসালামু আলাইকুম। খুব মানে শান্তিতে আছেন মনে না ভাই? কি যে বলেন, আপনাদের দোয়ায় আপনাদের রহমতেই তো এই এলাকার মধ্যে থাকি, আপনাদের ভালোবাসা পাইয়েই তো আমরা এখানে আসি। ভালো থাকুন না কেন ভাইয়া? ফুল সিকিউরিটি আপনার দায়িত্বই না? জি। এখন বাইরে যে একটু সাহায্য করা লাগে। ভাই আপনি এটা কি কইলেন? আপনাদের সাহায্য মানে কি? এটা আপনি কি করেন? 1000 টাকা নিয়ে একটু দুধ কলা কিনে খাইয়ে না। শোনেন, বিষয়টা হলো কি, মানে আপনি একটা কোম্পানির লেগে জান দেবেন, কিন্তু কোম্পানি যদি আপনার দিক খেয়াল না দেয়, এই জান দিয়ে লাভ আছে? ভাই একমাত্র আপনি বুঝেন ভাই, এই কথাটা কেউ বুঝে না ভাইয়া। এখন বিষয়টা হলো সিকিউরিটির দায়িত্বে আবার যারা থাকে তারা যদি সহায়তা না করে, চাইলেও কিন্তু ঠিকভাবে কোনো জায়গায় চুরি বলেন ডাকাতি বলেন করাও কিন্তু কষ্টকর। এই ব্যাপারে আপনার একটু হেল্প করা লাগবে। আপনাদের অফিসে একটু চুরি হবে, হ্যাঁ মানে হালকা কিছু ফাইলপত্র চুরি হবে, ওটা আপনি দেখতেও না দেখার ভান করবেন, ঠিক আছে? এরপর থানা পুলিশ যা হয় এগুলো সামলাবো না আমরা, অসুবিধা নাই। একটু পারবেন না ভাই? এটা কি করলেন ভাই? আমার তো ভয় করে ভাই, আমি তো এইসব লাইনে নাই। আমি না না বেশি কিছু চুরি করবে না, কিছু নথিপত্র একটু জাস্ট, বুঝে নাই তো? আর যদি আপনি নিজে চুরি করে দিতে পারেন তাইলে আর আমার চোর নিয়োগ দেওয়া লাগে না। আমি কোনটা করলে সুবিধা ভাই? ভাই আপনি আমার তো এটা কি গেরা কলে পাঠাইছেন? আমি তো এই অফিসে দীর্ঘদিন থাকি, ওনারা আমার সবাই আদর করে সম্মান করে। আচ্ছা তাহলে আপনি নিজে চুরি করা দরকার নাই, আমি চোরটা নিয়োগ দিতেছি। চোরে চুরি করবে, আপনি দেখেও না দেখার ভান করবে। আর আপনি তো জানেন আমি এলাকায় কেমনে কী করি, তাই না? সুতরাং এটা আপনারা আমার মধ্যে থাকবে। আপনি এই ব্যাপারটা যেটা বললাম এইটা যদি ভাই আমরা আমার এই বিপদে পালায়েন না ভাই, আপনার টাকা আপনি লয়ে যান ভাই, আমি এইটার মধ্যে নাই ভাই। এই কথাটা যেটা কইছে এইটাই হবে, ঠিক আছে? আর ওই অফিসে কে ঢোকে কে বের হয়, কি কি ঘটনা হয় এগুলো আপনি জানাবেন। আপনি ওখানে যা বেতন পান এর 3 গুণ টাকা আমি দিব, 3 গুণ। আর এই এলাকায় আমাদের উপরে তো কারো কোনো পাওয়ার নেই, আছে না? সুতরাং সর্বাত্মক সহায়তা করবেন, যা যা সহযোগিতা দরকার এটাই ভাই করবো। ওকে ভাইয়া, হ্যাঁ আপনার লাগা কে আইয়ে কে যায় কে কি মাল দেয় এগুলো সব ব্যবস্থা করে দিব। চুরি ডাকাতির দরকার নাই, পরে আমার থানার দিয়ে এমন মারা মারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ইনফরমেশন দিয়ে তাহলে চোর নিয়োগ দিলাম না। জি জি ভাইয়া, দরকার নাই, কোনো দরকার নাই। আমি আপনাদের প্রতিদিন রাত্রের 11টার পরে হোয়াটসঅ্যাপে টস করে একটা ফোন দিয়ে কোনো ভাইয়া এই গেছে, এই মাল দিছে, এই লোক আইছে, এই নিয়ে গেছে, এই নিয়ে আইছে। এটা দিলে হবে, জান? তাহলে চোর নিয়োগ দিলাম না। হ্যাঁ জি ভাইয়া, জি ভালো থাকেন। জি ভাইয়া আমার দিকে একটু খেয়াল রাখেন ভাইয়া। দিছি না? জি, দুধ কলা খান, কন্টিনিউ ভাই করেন। আসসালামু আলাইকুম। আল্লাহ, টাকা দিয়ে কয় চুরি করতে, ভাই আমি পারুম না, আমি শোন না। এ আবুল খারাপ হইতে পারে, শোন না। আর যার নুন খাই ওর গুণ গামু। দাদু সাহেব, এটা আপনি কি ধরনের কাম করলেন? হ্যাঁ, আপনি আমাকে অ্যাকশন করে ফেলাইলেন এই সবগুলোকে। কাম তো কি ঠিক হইল? কনসেন? হ্যাঁ, আচ্ছা নিপুণা বা বদরু কাশেপ ওরা যে দেরি করে আইসে সেটাতে কিছু হয় না? হ্যাঁ, যত দোষ এই নন্দ ঘোষ সবগুলা। আরে ভাই, রাস্তা কিন্তু যানজট করবই। দেখেন না 3 মিনিটের যানজট কি হয় 20 মিনিটের সাথে ধরে রাখে, সেটাকে আমার দোষ? হ্যাঁ, আর বেড়ে দেরি করলে এটা কিছু না, আমি দেরি করলে হয়েছে। আমরা তো ঠিক করলেন আপনি কনসেন? আপনি লেট করলে তো অ্যাবসেন্ট করবই। আরে ভাই, লেট কে আমি ইচ্ছা করে করি? হ্যাঁ, বউ বাচ্চা আছে না, বাচ্চাটাকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে মনে করেন আমি অফিসে আইসি। আপনার বউ বাচ্চা মরে যাক, এটা একটা কথা বললেন? হ্যাঁ, বউ বাচ্চা মরে থাকলে তুমি চাকরি থাকলো, এটা ধরেন তুমি কথা কইবেন না। লেট করলে অ্যাবসেন্ট হবে। ও, আমার বেলায় লেট করলে আসছেন?
আপনি কি নিজে 2 একদিন দেরি করে আসেন নাই অফিসে এটা কিন্তু প্রমাণ আমার কাছে আছে বুঝছেন হ্যাঁ আর আমাদের দোয়া হচ্ছে না আপনি আমারটা চিন্তা ভাবনা করা লাগবে না এটা কি ধরনের কথা বললেন আপনি চিন্তা করেন না মানে অফিসে সবার জন্য আইন সমান হ্যাঁ আমার নাকি এক ধরনের আইন নাকি আপনারও যা আমারও তাই আমিও চাকরি করি আপনি চাকরি করেন মানে আমি এমন জায়গায় কিন্তু অফিসে ঢুকছি আপনি কিন্তু আপনি যাতা মনে করেন না আমার চ্যানেল কিন্তু নর্মাল না হার্ড হার্ড মানে কঠিন ঠিক আছে যান আপনি যান আমি যাবো মানে তাহলে কিন্তু শোনেন আমার এটা কিন্তু যে লেট করেছি এটা কিন্তু সাইজ করে না ওটা অ্যাবসেন্ট হবে লেট করলে অ্যাবসেন্ট হবে চাপর সাহেব এখন কথা কই আপনি আমার ভাইয়ের মতো আপনি যদি আমাকে মানে অ্যাকশন দেন আমি বাচ্চা নিয়ে পথে বসে যাবো দয়া করে আমাকে আর লেট দিন না কথা দেন ভাই হ্যাঁ লেট দিন না আপনার বউ বাচ্চা মরে যায় আবার কি করবো বাচ্চা মরে যায় আপনি তো লেট দিন না হ্যাঁ সব পাশ হয়ে যাবে ঠিক আছে আপনি কনভেন্স বেশি করে সিএনজি দিয়ে মারবেন খালি উবার মারবেন বাস আসিয়া মনে রাখেন কিন্তু আপনি এটা কি করলেন কন্ত আপনি আমার মান সম্মান সব কিছু শেষ করে দেবেন এখন যদি নিচে কেউ দেখে এই কথা যদি বাড়িওয়ালার কানে যে আমার কি হইব তুমি এটা কি কও বাড়িওয়ালা করতে গাইব বাড়িওয়ালা দূরে অনেক দূরে বেড়াইতে গেছে আমি সব খোঁজ খবর নিয়েই আইছি ও আমাকে বাড়িওয়ালা দূরে বেড়াইতে গেছে এটা আপনি জানেন কত সেই বাড়িতে ভাড়া থেকে আমি জানি না আরে জানতে হয় জানুম না কেন তোমারে ভালোবাসি না শুনেন তারপরেও কিন্তু আপনি কামটা ঠিক করে নাই এই রাইতের বেলা এই জায়গায় আওয়ানটা একেবারে ঠিক হয় নাই কথা তুমি ঠিকই কইছো তুমি জানো না দিনের বেলা আমার ডিউটি থাকে আর রাইতের বেলায় যখন আসি কেউ কোনো জায়গা দিয়ে দেখে না আর যদি দিনের বেলা আসি তাহলে তো সবাই দেখা ফেলাইব ওই দিকেও একটা ভয় থাকে অত যখন ভয় পান তাহলে বিয়ে করে ফেলান দেখছুনি হঠাৎ কাজ চলিয়ে আইছে আপনার কি হঠাৎ করে কাশ আইছে না বিয়ার কথা হইন না কাশ আইছে না না বিয়া তো ভালো জিনিস বিয়ার কথা শুনলে আবার কাশ আইব কেন ও বুঝলাম বিয়ে যদি ভালো জিনিসই হয় তো অতদিন বিয়া না করে রয়েছেন কেন ওই যে সংসারের দায়িত্ব এটা তো তোমার আগেই কইছি সংসারের দায়িত্ব নিতে যাইয়া অভাবনটনে ছিলাম এতদিন বিয়া করতে পারি না মোটামুটি একটু অবস্থা ভালো হয়েছে কি কইলেন সংসারের দায়িত্ব লিগে বিয়া করতে পারেন নাই এই দুনিয়ায় এই জগতে ব্যাপকের সংসারের দায়িত্ব আছে তাই বলে কি তারা বিয়া করে না কথা তুমি ঠিকই কইছো এতদিন তোমার মতো সুন্দর মনের মানুষ পাই নাই এখন যখন পাইয়া গেছি এখন আমি আস্তে আস্তে আগাই দিব ছাড়েন আগে বেনতে ভালো করে হাত ধরে টানাটানি করতেছে হাত ধরলে কি হয়েছে কদিন পরে তো আমার বউ হইবা হ্যাঁ হয়েছে অনেক কিছু হয়েছে যখন আমার ঘরের বউ তখন যা ইচ্ছে তাই দেবে অনত ধরাধরি করেন যাবে আল্লাহ এত রাগ করো কেন আমি কত কষ্ট করে তোমারে দেখবার লাগে আইছি তোমারে হাত কান ধরলে আমার কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে জায়গা হয়েছে অত ঠান্ডা করার লাগবে না তখন নিচে নামে কেউ আবার ছাদের উপরে উঠলে আমার সমস্যা হবে চলেন চলেন না জানতো চলেন বাদল ভাই আপনার লাগে তো ওইভাবে পরিচয় হয় নাই আমার তো চিনতে পারছেন মনে হয় এমন যেহেতু মাঝে মাঝে দেখা হয় সাক্ষাৎ হয় কিন্তু পরিচয় কখনো করি নাই প্রয়োজন মনে করি নাই কিন্তু এখন যেহেতু কোম্পানি একটা খুলছি আলাদা.com আর একটা কোম্পানির অন্য একটা লেভেলে নিতে গেলে আপনাদের মতো যারা মার্কেটিংয়ে এক্সপার্ট এই লোক ছাড়া তো সম্ভব না ভাই এখন বাদল ভাই কথা হইলো আপন হলো .com এরা তো মনে করেন এই মহল্লায় কতদিন টিকতে পারবে আপনি কোন ওদেরকে আধিপত্য আছে হ্যাঁ ভাই দেখেন আমি আপনার কথা হ্যাঁ